আসসালামু আলাইকুম। আমি আজ অডিটর ও জুনিয়র অডিটর পরীক্ষার জন্য একটি চূড়ান্ত মডেল টেস্ট নিয়ে হাজির হয়েছি, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ইনশাল্লাহ অবশ্যই কমন পাবেন। প্রতিসাহিত্যর ভাষা কেমন? মিশ্র। পশু পাখির চরিত্র অবলম্বনে গড়া কাহিনীকে কি বলে? উপকথা। মরু ভাস্কর্য অর্থ কি? মরুভূমির সূর্য। আমার এ দেশ কবিতাটির রচয়িতাকে? মামুদা খাতুন সিদ্দিকা। প্রত্যুপকার গল্পটির লেখক? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওমর ফারুক কবিতায় কাকে পরশ মানিক বলা হয়েছে? ইসলামকে। বাংলা সাহিত্য কাকে বীরবল নামে অভিহিত করা হয়? প্রমোদ চৌধুরীকে। শহীদ স্মরণে কবিতাটির পটভূমি কি? ৭১-এর মুক্তিযুদ্ধ। দুরন্ত পথিক কিসের প্রতীক? তারুণ্যর প্রতীক। বঙ্গবাণী কবিতায় কবি কিসের জয়গান গেয়েছেন? মাতৃভাষা বাংলার। পাউরুটি শব্দটি কোন ভাষার শব্দ? পর্তুগিজ। যা বলার যোগ্য নয় তাকে এক কথায় কি বলে? অকথ্য। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপদিক। কানে কানে যে কথা কানাকানি এটি কোন সমাজের উদাহরণ? বেতিহার বহুব্রীহি। ধ্বনি বিপর্যয় এর উদাহরণ কোনটি? সঠিক উত্তর হবে ক। তালিবস্য মূর্ধন্যস্ব দন্তস্ব হয় এই চারটি বর্ণের নাম কি? ঊষ্মবর্ণ। খণ্ডপ্রলয় বাগধারাটির সঠিক অর্থ কি? তুমুল কলহ। রাগনি এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হবে রাজযোগনি। হি ইজ আউট অফ লাক এর সঠিক অনুবাদ কোনটি? অপশনগুলো খুব ভালো করে লক্ষ্য করুন। এর মধ্যে সঠিক উত্তর হবে তার পোড়া কপাল। হি ইজ আউট অফ লাক এর সঠিক বঙ্গ অনুবাদ হচ্ছে তার পোড়া কপাল। অর্থবিশিষ্ট ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কি বলে? শব্দ। হি হ্যাজ গিভেন ড্যাশ স্মোকিং শূন্য স্থানে বসবে আপ। দ্য সিনোনিম অফ ডিলুট। ডিলুট শব্দের অর্থ হচ্ছে প্রতারণা করা, আর এর সিনোনিম হচ্ছে ডিসিভ, প্রতারণা করা। দ্য অ্যান্টোনিম অফ অনারি এর অ্যান্টোনিম হচ্ছে স্যালারিস, অবৈতনিক, আর এর অ্যান্টোনিম হবে স্যালারিস, বেতনভুক্ত। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড হার্ট এর অ্যাডজেক্টিভ হবে হার্টেনিং। হুইচ ওয়ান ইজ কারেক্ট? চারটি অপশন খুব ভালো করে লক্ষ্য করুন। এর মধ্যে কারেক্ট হচ্ছে ডাইসেন্ট্রি। কারেক্ট ট্রান্সলেশন অফ সে খুবই আবেগপ্রবণ। সঠিক উত্তর হবে হি ইজ ভেরি প্যাশনেট। ড্যাশ আর প্রেজেন্ট শূন্য স্থানে বসবে ইউ, হি অ্যান্ড আই। এনি ইজ লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ। লুকিং ফরওয়ার্ডের পরে সবসময় টু বসে এবং তারপর ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে কি এনি ইজ লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। অল অ্যাট ওয়ান্স মিন্স সাডেনলি। হার্ড লেবার অ্যান্ড
Hard labor dash help tells upon pediatric related to the treatment of children. Arif does drink Coca-Cola, but he did not used to. Who is the poet of the Victorian ego? Robert Browning. Give the order the passive from is. যদি ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে প্রথমে লেট দিয়ে শুরু করতে হয়। তাহলে সঠিক উত্তর লেট দ্য অর্ডার বি গিভেন। ইজ ইট ড্যাশ অ্যাট দ্য ডোর এগেইন? সঠিক উত্তর হবে দে। থ্যাংক ইউ ফর ড্যাশ মি ইয়োর আমব্রেলা। সঠিক উত্তর হবে লেন্ডিং। My brother has no interest dash in music. Paradise Lost is written by John Milton. I am not bad dash tennis. ব্যাটের পরে সবসময় at প্রিপোজিশন বসে। The word expands means সঠিক উত্তর হবে ইরেডিকেট। এই মডেল টেস্টটিতে গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো আছে সেগুলো ভালো করে একটু দেখে নেন। ভ্রূত্বকের উপাদান কোনটি? অক্সিজেন। ভূপৃষ্ঠের শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাকে কি বলে? ভ্রূত্বক। নদীর গতিপথ পরিবর্তিত হয়ে যায় ভূমিকম্পের জন্য। নিচের কোনটি মৃত আগ্নেয়গিরি? পোপা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কবে কোভিড-19 নামকরণ করেন? 11 ফেব্রুয়ারি 2020। কোন যুদ্ধে বিজয়ের মাধ্যমে বাবর ভারতবর্ষে মুঘল শাসনের সূচনা করেন? পানিপথের প্রথম যুদ্ধ। বাংলাদেশে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয় কবে? 11 মে 2020। বাংলার রাজধানী গৌড়ের নাম থেকে জান্নাতাবাদ রাখেন হুমায়ুন। মনসবদারি প্রথা প্রবর্তন করেন কে? আকবর। গ্যাংটক রোড কে নির্মাণ করেন? শেরশাহ। রাষ্ট্রভাষা প্রসঙ্গে বাংলা ভাষায় প্রশ্নটি সর্বপ্রথম উত্থাপন করেন কে? ধীরেন্দ্রনাথ দত্ত। বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশনগুলো খুব ভালো করে লক্ষ্য করুন, এর মধ্যে থেকে সঠিক উত্তর হবে তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় কবে? 1957 সালে। 2020 সালের মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 151তম। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত? গাজীপুর। পিএলও কবে গঠিত হয়? 1964 সালে।
ওপেকের বর্তমান সদস্য সংখ্যা কত? 13টি। এই ধরনের প্রশ্ন প্রতিনিয়তই আপডেট হয়ে থাকে। ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স ISI কোন দেশের সামরিক গোয়েন্দা সংস্থা? পাকিস্তান। উপমহাদেশে প্রথম রেলগাড়ি চালু হয় কত সালে? 1853 সালে। ফার্ক কোন দেশভিত্তিক বামপন্থী গেরিলা সংগঠন? কলম্বিয়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।